আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 12তম ক্লাস। আমরা 12তম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের 12তম 11তম ক্লাসে আমাদের গেছে আপনার জেরের আলোচনা গেছে, ঠিক আছে। আমাদের 10ম ক্লাসে আমাদের গেছে আপনার জবর আলোচনা। তো আমরা ক্লাসটি মানে আমাদের এখন আপাতত মধ্যে হরফ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, ঠিক আছে। মধ্যে হরফ যেমন আপনার এক আলিফ, মানে আপনার কোরআন শরীফ পড়তে হলে যে আপনার এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ যে টান দিতে হয়, ওটার ভিতরে আমাদের একটা কি মধ্যে হরফ কায়দা, মানে কায়দা চলতে চলতে আপনার মধ্যে হরফ আসছে আর কি। তো আমরা মধ্যে হরফ আলোচনা করতেছি। তো আমাদের জবর গেলেও আপনার জের গেলে এখন আমাদের ফিসের আলোচনা, ঠিক আছে। ফিসের আলোচনা মধ্যে হরফ। তো আপনারা প্রথম একটা বলে রাখি যে আমাদের ফেস ফেস যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি আপনার ফেস থাকে, ফেস ফেস তো চিনেন, ফেস হচ্ছে আপনার কোনো হরফের যদি এরকম একটা থাকে তাহলে এটাকে ফেস বলে, ঠিক আছে। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপর যদি আপনার ফেস থাকে, তার বাম পাশে যদি যজমালা ওয়া থাকে, কোনো হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপর যদি আপনার ফেস থাকে, তার বাম পাশে যজমালা ওয়া থাকে, তাহলে এক আলিফ টান হবে। এরা বলতে পারেন যে এক আলিফ টান কতটুকু বা এক আলিফ টান কি। এক আলিফ টান হচ্ছে আপনার একটা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা হরফ, আলিফ বা কাফ লাম মিম নুন ওয়া, যে কোনো একটা হরফ, যে কোনো একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক আলিফ টান। এবার এক আলিফ টান দিব কেমনি, সেটা হচ্ছে আপনার যেমন আ, বা, তা, সা, যা, এভাবে, ঠিক আছে। তাহলে আপনার একটা হরফ উচ্চারণ করতে দুই মানে একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক আলিফটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফেসের আলোচনা, ঠিক আছে। জবর গেছে, জের গেছে, জবর আলোচনা আবার করতেছি। জবর আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি আপনার জবর থাকে, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি আপনার জবর থাকে, তার বাম পাশে যদি খালি আলিফ থাকে, তাহলে আপনার এক আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। আবার এটা জবরের ক্ষেত্রে, আপনার জেরের ক্ষেত্রে হচ্ছে আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের নিচে যদি আপনার জেদ থাকে, জের হচ্ছে এটা, কোনো হরফের নিচে যদি জেদ থাকে এটা হচ্ছে জেদ, আর কোনো হরফের যদি জবর থাকে এটা হচ্ছে জবর, এটা জবর এটা জেদ, এটা হচ্ছে আপনার পেশ, ঠিক আছে। তারপর জবর গেল। আর জেদ কোনো আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের নিচে যদি এমন একটা জেদ থাকে, তার বাম পাশে ডানের পাশের কথা কয় না, বলছে বামের পাশে, বামে, মানে বামে যে যজমালা ইয়া থাকে, শুধু কি যজমালা ইয়া, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের নিচে জেদ থাকলে তার বাম পাশে যদি যজমালা ইয়া থাকে, তাহলে এক আলিফ টান হইব। কয় আলিফ টান হবে? এক আলিফ। তাহলে আমাদের জবরও গেল, জেরও গেল, এগুলো হচ্ছে আমাদের ফেস। তাহলে ফেসের একই কথা, সেটা হচ্ছে আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপর যদি আপনার ফেস থাকে, এরকম একটা যদি ফেস থাকে, ঠিক আছে। ফেস থাকলে আপনার তার বাম পাশে যজমালা যদি ওয়া থাকে, শুধু ফেস থাকলে হবে না, ঠিক আছে। ধরেন আপনার বা বা ফেসবুক, বা ফেসবুক আছে কিন্তু বাম পাশে কিছু নাই, তাহলে কি হইব না? বাম পাশে ই আছে, হইব না। বাম পাশে আপনার ধরেন লাম আছে, ফেস আছে, হইব না। শুধু কইছে এইটাই যে কোনো হরফের যদি আপনার ফেস থাকে, তার বাম পাশে যদি যজমালা ওয়া থাকে, বা ফেস ওয়া যজম, ঠিক আছে। তাহলে ফেসের বাম পাশে যজমালা ওয়া থাকে, তাহলে আপনার এক লিপ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যদি আমরা শুরু করে দিই, আমরা আলিফ থেকে শুরু করি, ঠিক আছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। দেখেন, তাহলে আপনারা আমাদের দাল পর্যন্ত গেছে, ঠিক আছে। তাহলে আলিফ থেকে শুরু করি। তাহলে আলিফের উপরে কি আছে? ফেস আছে, তার বাম পাশে যজমালা ও আছে। আমরা কিন্তু প্রথমে বলছি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফে যদি আপনার ফেস থাকে, ঠিক আছে, তার বাম পাশে যজমালা ওয়া থাকে, তাহলে আপনার কি এক একটা হবে। এখন এই ফেসটা দালে ভরে হতে পারে ওয়ার উপরে, যেমন আপনার যদি ওয়া ফেস আসছে সামনে দেখেন, ওয়ার উপরে যদি ফেস থাকে, এই যে ওয়া ফেস হয়ে যাবে, ঠিক আছে। ওয়া ফেস হয়ে যাবে ও এক একটা। তাহলে যে কোনো হরফের উপরে যদি ফেস থাকলে তার বাম পাশে যজমালা ও আসলেই এক একটা হবে, ঠিক আছে। যেমন আলিফের উপরে ফেস আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে আলিফ পেশ ওয়া যজম ও। বার উপরে ফেস আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে বা ফেস যজম ও। তার তার উপরে ফেস আছে, তার উপরে ফেস আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে সা ফেস ওয়া যজম তো। তার উপরে ফেস আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে সা ফেস ওয়া যজম সো। জিমের উপরে ফেস আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে জিম পেশ ওয়া যজম জু। হার উপরে ফেস আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে হা ফেস ওয়া যজম হু। খর উপরে ফেস আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে খ ফেস ওয়া যজম হু।
জালের উপরে পেশ আছে তার বাম পাশে জমা ও আছে, তাহলে জাল পেশ হয়ে যাবে দু। ঠিক আছে, তাহলে আমরা কি জাল। তাহলে আমাদের জাল। ঠিক আছে, তাহলে জালের উপরে পেশ আছে তার বাম পাশে যতমালা ও আছে, তাহলে জাল পেশ হয়ে যাবেন জু। টর উপরে পেশ আছে তার বাম পাশে যতমালা ও আছে, তাহলে র পেশ হয়ে যাবেন রু। যার উপরে পেশ আছে তার বাম পাশে যতমালা ও আছে, তাহলে যা পেশ হয়ে যাবেন জু। সিনের উপরে পেশ আছে তার বাম পাশে যতমালা ও আছে, তাহলে সিন পেশ হয়ে যাবেন সু। সিনের উপরে পেশ আছে তার বাম পাশে যতমালা ও আছে, তাহলে সিন পেশ হয়ে যাবেন সু। সদের উপরে পেশ আছে তার বাম পাশে যতমালা ও আছে, তাহলে সদ পেশ হয়ে যাবেন সু। দদের উপরে পেশ আছে তার বাম পাশে যতমালা ও আছে, তাহলে দদ পেশ হয়ে যাবেন দু। তোর উপরে ফেস আছে তার বাম পাশে বেলা ও আছে, তাহলে তোর ফেস হয়ে যাবে তো। ঠিক আছে, তারপর জ। ঠিক আছে, তাহলে জ্বর উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে জ ফেস ওয়াই যজন জু। আইনের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে আইন ফেস ওয়াই যজন ও। গনের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে গন ফেস ওয়াই যজন হু। ফার উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে ফা ফেস ওয়াই যজন ফু। কফের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে কফ ফেস ওয়াই যজন কু। কাপের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে কাপ ফেস ওয়াই যজন কু। লামের উপরে পেশ আছে তার বাম পাশে যজমালা ওয়া আছে, তাহলে লাম পেশ ওয়া যজন লু। মিমের উপরে পেশ আছে তার বাম পাশে যজমালা ওয়া আছে, তাহলে মিম পেশ ওয়া যজন মু। নুনের উপরে পেশ আছে তার বাম পাশে যজমালা ওয়া আছে, তাহলে নুন পেশ ওয়া যজন নু। ওয়ার উপরে পেশ আছে তার বাম পাশে যজমালা ওয়া আছে। ঠিক আছে, তাহলে ওয়া পেশ ওয়া যজন হু। হার উপরে পেশ আছে তার বাম পাশে যজমালা ওয়া আছে, তাহলে হা পেশ ওয়া যজন হু। হামজার উপরে পেশ আছে তার বাম পাশে যজমালা ওয়া আছে, তাহলে হামজা পেশ ওয়া যজন উ। ইয়ার উপরে ফেস আছে তার বাম পাশে যতমালা ও আছে, তাহলে ইয়ার ফেস ওয়াই যজন ইউ। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা যদি একটা জিনিস দেখি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের 29টা হরফ, আমাদের 29টা হরফে আছে। ঠিক আছে, কয়টা হরফ আছে? 29টা হরফ আছে। এই ভিডিওতে দেখেন প্রত্যেকটা হরফে আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে যে প্রত্যেকটা হরফের বাম পাশে কিন্তু ওয়া আছে। এটা খেয়াল করছেন আমরা? প্রত্যেকটা বাম পাশে কি ওয়া আছে। অন্য কোনো হরফ আছে? লাম আছে, মিম আছে, ওয়া ইয়া কাপ আছে। অন্য কোনো হরফ আছে? অন্য কোনো হরফ না, শুধু কি আছে? ওয়া আছে। প্রত্যেকটা হরফ কিন্তু আলিফ বা তা সা জিম হা খ প্রত্যেকটা হরফ আছে, বাট কি তার বাম পাশে যজমালা ওয়া আছে। এখন যদি আমরা যদি একটা জিনিস দেখতাম যে অন্যান্য হরফও তো আসতে পারতো, কিন্তু না। কিন্তু কেন আসবে না? কারণ আপনার অন্যান্য হরফ আসলে দেখেন আর মদ ইয়া মানে আপনার মধুর হরফ হইব না।
মূত্রটা হইব কোন সময়, যে সময় আপনার ফেসের বাম পাশে যজমালা ও আসবে। এবং আমরা ওই জিনিসটা আপনাদেরকে বুঝাতেছি যে যদি কোনো হরফের উপরে যদি আপনার ফেস থাকে, তার বাম পাশে যজমালা ওয়া থাকে, তাহলে কয় টান হইব? এক এলিফ টান হইব। এক এলিফ টান কি? যেমন আলিফ পেশ হয়ে যাম উ, বা পেশ হয়ে যাম বু, তা পেশ হয়ে যাম তু, সা পেশ হয়ে যাম সু, জিম পেশ হয়ে যাম জু, হা পেশ হয়ে যাম হু, খ পেশ হয়ে যাম হু, দাল পেশ হয়ে যাম দু। এভাবে, ঠিক আছে? তো আবার বলতেছি এক টান কতটুকু, এক টান কীভাবে, এক টান মানে কতটুকু, সেটা হচ্ছে আপনার একটা হরফ উচ্চারণ করতে, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক আলিফ টান। ঠিক আছে? কয় টান? এক আলিফ টান। এবার এক আলিফ টান যেমন আলিফ জবর আলিফ আলিফ, এই দুইটা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু এক আলিফ। যেমন আ, বা, তা, সা, জা, হা, লা, মা, ক, এই দেখি। ঠিক আছে? তাহলে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত ফতলটার বোঝানো শেষ। তো আমি আবার মতো আমরা তিনটা নিয়ে আমরা তিনটা ক্লাস দিছি, দশম, দশম ক্লাস, 11তম ক্লাস, 12তম ক্লাস। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 12তম ক্লাস। ঠিক আছে? তাহলে আমাদের দশম ক্লাসে আপনার গেছে আপনাদের জবর গেছে, আপনার 11তম ক্লাসে আমাদের জের গেছে, আপনার 12তম ক্লাসে আমাদের ফিনিশ। ঠিক আছে?